নমস্কার বন্ধুরা, বিথিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি বানাবো বাড়ির গাছের টাটকা সিম দিয়ে সিম ভাজার একটি রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি গাছ থেকে বেশ কিছু সিম সংগ্রহ করে নিয়েছি। আমি বেশ কিছুটা সিম সংগ্রহ করেছি। দেখুন বন্ধুরা, সিমের ওপর থেকেই কেমন দানাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আজকের এই রেসিপি বানানোর জন্য দানাওয়ালা সিমেরই ব্যবহার আমি করছি। বন্ধুরা, এখানে আমি অনেকটাই সিম সংগ্রহ করেছিলাম, তার মধ্যে থেকে কিছুটা সিম আমি আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। সিমের দুপাশে দুটো আঁশ থাকে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছি, কোনো বটি বা চাকুর ব্যবহার করছি না, হাতের সাহায্যেই সিমের দুপাশের দুটো আঁশ আমি পরিষ্কার করে নিচ্ছি। এবারে সিমগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কয়েকবার জল পাল্টে পাল্টে সিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সিমগুলোর দুটো বীজের মাঝখানে যে অংশটা থাকে সেখানটায় ধরে দেখুন আমি আঙুলের সাহায্যে চাপ দিচ্ছি, আর সিমগুলো কিন্তু দু টুকরো হয়ে যাচ্ছে। এইভাবে করে সিমের দুটো বীজ বরাবর মাঝখানে যে গ্যাপটা, তাতে চাপ দিলেই সিমগুলো দু টুকরো হয়ে যাচ্ছে। সমস্ত সিমগুলো আমি দু টুকরো করে নিয়েছি। এরপর গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে সিমগুলো আমি সব ঢেলে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে হলুদ, লবণ, লঙ্কাগুলো সিমের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে এখন আমি একটি ঢাকনার সাহায্যে এটি ঢেকে রাখছি। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি এবার এটা আরেকটু নেড়ে নেব। এখন এটিকে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ঢাকনা সরিয়ে দেখুন বন্ধুরা, সিমগুলো আগে থেকে কতটা পরিমাণে কমে গেছে, আর এটি কিন্তু বেশ নরম হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে এটি আরেকটু নেড়ে নিচ্ছি। এই সময় থেকে আমি আর এটি ঢাকবো না, আর সিমের মধ্যে যে জল রয়েছে এই জলটা আমি শুকিয়ে নেব। সিমের ভেতরকার জল শুকিয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা কাঁচা জিরে বাটা। এরপর আবার একটু নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এখানে সর্ষের তেলটাই দিতে হবে বন্ধুরা। এই সিম রান্নায় কাঁচা সর্ষের তেল আর কাঁচা জিরে বাটা একসাথে মিলেমিশে দারুণ সুন্দর একটি সুগন্ধ বেরোয়। বন্ধুরা, সিম আমাদের শরীরের অনেক উপকার করে। এই সিমের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, রক্তচাপ স্বাভাবিক রাখে। সিমের মধ্যে যে ক্যালসিয়াম থাকে তা আমাদের হাড় মজবুত করতেও সাহায্য করে। এরপর সিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নেবার পরে এটিকে এবার আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। এই সিম ভাজা আপনারা রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারবেন। এটি ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, এই সিম ভাজার উপরে দানাগুলো কেমন দেখা যাচ্ছে। এই দানাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই সিম ভাজা আজ আমি ভাতের সাথে পরিবেশন করছি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সিম ভাজা দিয়ে ভাত মেখে নেবার পরে এক একটি সিমের দানা থেকে শাঁস বার করে খাবার মজাই আলাদা। আজকের জন্য এটুকুই থাক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।